আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিশাদ স্যার। আজকে আমরা আলোচনা করব আইসিটি বিষয়ের থার্ড লেসনের দ্বিতীয় অংশ লজিক গেট থেকে বরিশাল বোর্ড 2024-এ আসা একটি প্রশ্ন নিয়ে। চলুন শুরু করা যাক। সো আমাদের এখানে বরিশাল বোর্ড 2024-এ একটা চিত্র দেওয়া আছে, চিত্র 1 এবং চিত্র 2। চিত্র 1-এ একটা এক্স এর ভ্যালু বের করা বা চিত্র 2 এর ক্ষেত্রে একটা গেট দেওয়া আছে। 3 নম্বর প্রশ্ন বলছে চিত্র 1 এর আউটপুট, অর্থাৎ এই যে চিত্র 1 এটার যে আউটপুট এর সত্য সারণী নির্ণয় করো, অর্থাৎ এই এক্স এর ভ্যালুটা যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা সত্য সারণী নির্ণয় করবো আমরা। এবং ঘ নম্বর প্রশ্ন বলছে চিত্র 2 এর গেট দ্বারা চিত্র 1 এর গেট, অর্থাৎ চিত্র 2 এই যেটা আছে এটা হচ্ছে একটা নর গেট। নর গেটের সাহায্যে কি বলছে, চিত্র 1 অর্থাৎ এক্স এর যে প্রাপ্ত ফাংশন সেটাকে বাস্তবায়ন করতে বলছে। তো এই কোশ্চেনটার জন্য আমরা প্রথমে শুরু করতেছি গ নাম্বার থেকে। গ নাম্বার প্রশ্নে বলছে চিত্র 1 এর আউটপুটের সত্য সারণী আঁকো। তো চিত্র 1 এর আউটপুট আগে তো আমার এক্স এর ভ্যালু বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি ভ্যালুটা বের করি, এখানে যে কয়েকটা গেট আছে অর্থাৎ 5টা গেট আছে, আমরা প্রথমে একটা সিরিয়াল ক্রিয়েট করব। যেমন এটা হচ্ছে আমাদের 1 নাম্বার গেট, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার গেট, এটা 3 নাম্বার গেট, এটা 4 নাম্বার গেট, এটা 5 নাম্বার গেট। কেউ আবার উল্টা পাল্টা অর্থাৎ ডিফারেন্ট বা উল্টা পাল্টা যে এইটা 1 নাম্বার গেট, এইটা 2 নাম্বার বা 3 নাম্বার, এরকম উল্টা পাল্টা কেউ ক্রিয়েট করো না। সব একটা প্রপার সিরিয়াল মেনটেন করো, যে লাইক 1 2 3 4 5। তো এখানে যদি আমরা 1 নাম্বার গেটটা দেখি, 1 নাম্বার গেটের নাম হচ্ছে নট গেট। আমরা জানি নট গেটে যা ইনপুট দেওয়া হোক আউটপুটে কি আসবে, ওই ভ্যালুটার পূরক মান। তার মানে নট গেটে যদি বি ইনপুট করে আউটপুট পাওয়া যাবে বি বার, এবং এ একটা 2 নাম্বার যেটা আছে নট গেট, যেখানে এ ইনপুট আছে আউটপুট আছে এ বার। তাহলে আমরা যদি প্রথম 3 নাম্বার গেটটা দেখি, 3 নাম্বার গেটে ইনপুট ঢুকছে কি বি বার এবং এ, তে আমরা লিখতে পারি এ এবং বি বার। এই যে গেটটা আছে NAND, এই যে গেটটা এখানে কি আছে, প্রথমে হচ্ছে আমাদের AND গেট আছে, এন্ড AND গেটের সাথে যুক্ত করা হয়েছে কোন গেটকে, নট গেটকে। তো AND মানে জানি আমরা হচ্ছে গুণ করা, এবং নট মানে জানি আমরা পূরক করা। তার মানে NAND এর কাজ হচ্ছে গুণ এবং পূরক। তার মানে এখানে এ এবং বি বারের মধ্যে সম্পর্ক আসবে গুণ, এবং নটের জন্য এটাকে বলা হবে পূরক। দ্বিতীয় যেটা আছে এটাও NAND গেট, যেখানে ইনপুট হয়েছে এ বার এবং বি। এখানে আমরা ইনপুট আউটপুটে পাবো এ বার এবং বি, যেখানে AND মানে হচ্ছে গুণ এবং নট মানে হচ্ছে পূরক করা। এবং এখানে এক্স এর যে ভ্যালুটা, যেটা আবার অর গেট, অর গেটের মধ্যে ঢুকছে এই দুইটা পদ, তার মানে এখানে আমরা এক্স ইকুয়াল টু কত পাবো, এ বি বার হোল বার। এবং দ্বিতীয় যেটা পাবো সেটা হচ্ছে এ বার বি হোল বার। অর মানে আমরা জানি যোগ করা। এই হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। এখন বলছে চিত্র 1 এর আউটপুট, অর্থাৎ এই যে 1 এটার যে আউটপুট তার সত্য সারণী আঁকো। তার মানে আমরা যদি লিখি এক্স ইকুয়াল টু আমরা কত পাইছি, এ বি বার হোল বার এবং এ বার বি হোল বার, এবং মাঝখানে সম্পর্ক দেওয়া আছে যোগ। এখন যদি আমরা খেয়াল করি এটা সত্য সারণী আমরা দুই রকম ভাবে করতে পারি। আমি প্রথমে দেখাইতেছি তোমাদের টেস্ট পেপার গুলোতে যে গতানুগতিক রুলস দিয়েছি সেটা, এবং সেকেন্ডলি আমি তোমাদের শো করবো আমাদের স্পেশাল রুলস গুলো। যদি আমি রুলস খুব কম দেই, লাইভ ক্লাস গুলোতে দেখা যায় আমাদের যে অফলাইন ব্যাচ গুলো আছে বা আমাদের যারা পেইড কোর্স গুলোতে আছে তারা এই ধরনের টেকনিক গুলো দেখে। তো আমি ছোটখাটো কিছু টেকনিক আজকে দেওয়ার চেষ্টা করবো। যেমন এইখানে আমাদের একটা লজিক দেওয়া আছে, সেখানে আমাদের চলক আছে। আমরা জানি এখানে টোটাল চলক আছে হচ্ছে 2টা। তো এখানে যেহেতু বারবার চলক শব্দটা আসতেছে, মাথায় রাখবা চলক মানে হচ্ছে যাদের মান পরিবর্তনশীল, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় যাদের মান পরিবর্তন করা যায় তাদেরকে কি বলা হয়, বুলিয়ান চলক বলে। এবং চলক কারা, এক কথায় এ থেকে জেড পর্যন্ত বর্ণ, শুধু এ থেকে জেড পর্যন্ত বর্ণ না, এদের দ্বারা গঠিত শব্দকেও কি বলা যাবে, চলক বলা যাবে। তাহলে ওই অনুপাতে এখানে এ থেকে জেড এর মধ্যে 2টা চলক আছে, একটা হচ্ছে এ অন্যটা হচ্ছে বি। এবং দুই চলকের জন্য আমরা সত্য সারণীর একটা ঘর ক্রিয়েট করতে পারি। এটা হচ্ছে আমাদের সত্য সারণীর 1 2 3 4 এন্ড 5টা ঘর। তো দুই চলকের জন্য ঘর 5টা কেন হয়েছে, এটার একটা লজিক আছে, যেটা আমরা আমাদের অফলাইন ক্লাসগুলোতে বা লাইভ পেইড কোর্সগুলোতে বলে থাকি। তোমরা এটা খেয়াল রাখবা, যাদের প্রয়োজন তারা আমাদের ক্লাসগুলোতে জয়েন করতে পারো। তো এই লজিকটাতে আমাদের দুইটা চলক দেওয়া আছে, একটা হচ্ছে এ এবং অপরটা হচ্ছে কি দেওয়া আছে, বি। তো এই চলকের আমরা মান বসাবো। তো চলকের মান যেগুলো হয় এদেরকে বলা হয় কি বাইনারি ধ্রুবক, বা ধ্রুবকের ভ্যালু যেটা হচ্ছে বাইনারি ভ্যালু। এ আর বি এর ভ্যালুটা কি হবে, বাইনারি মান, যেমন 0 1 0 1 0 0। এইটা আবার তোমরা ডিফারেন্ট টেকনিকে বসো, অনেকে বসে 0 0 0 1 1 0 1 1, যে যেভাবে পারো বসো, কোনটাতে কোনো ভুল নেই, জাস্ট সঠিকভাবে বসো তাহলেই হবে। প্রথম কাজ হচ্ছে এখান থেকে চলক ডিফাইন করা। তো আমরা চলক দুইটা বের করছি। দ্বিতীয় কাজ হচ্ছে এই চলকের পূরক মান আছে কিনা, যেমন এ এর পূরক মান এ বার আছে, বি এর পূরক মান বি বার আছে, তার মানে এটা আমরা বের করব এ বার এবং বি বার। তার মানে সত্য সারণীর সময় আমাদের প্রথমে খেয়াল রাখতে হয় যে এখানে আমাদের চলক আছে কয়টা, সেই চলকগুলো লিখবো আমরা, এন্ড দেন দেখবো ওই চলকের পূরক মান আছে কিনা, থাকলে বের করবো, না থাকলে ডান। সো এখানে আমাদের এ বার এবং বি বার আছে, এ বারও আছে বি বারও আছে, তাই দুইটাকে আমরা বের করব। সো এবারের ভ্যালুটা কি আসবে, এ যদি একটা চলক হয় তার বিপরীত ভ্যালু হচ্ছে এ বার, অর্থাৎ এর মান যদি 0 হয় এবারের মান হবে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0। একই রকম ভাবে বি এর মান যদি 0 হয় বি বার হবে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1 থাকলে 0। তাহলে এ হচ্ছে আমাদের কি
এ বার এবং বি বারের ভ্যালুটা আমরা পেলাম। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের এখানে দুইটা পদ দেওয়া আছে, এ হচ্ছে আমাদের একটা পদ, এ হচ্ছে আমাদের একটা পদ। আবার দাগাদাগি না করে সেক্ষেত্রে আবার মান চেঞ্জ হয়ে যাবে তোমাদের। তো এখানে আমাদের প্রথম আছে এ বি বার হোল বার। তো এখানে যদি আমরা প্রথমে দেখি আছে এ বি বার। এখন প্রথম কথা হচ্ছে আমার কাছে আছে এ বি বার হোল বার। আমার কাছে যদি এ না থাকতো, যেরকম আমরা এবার বের করতে পারতাম না, সেম আমার কাছে যদি এ ইন্টু বি বার এইটা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এ ইন্টু বি হোল বারটা বের করতে পারবো না। তাই আগে আমরা কি বের করলাম, এ ইন্টু বি বার। তাহলে এ ইন্টু বি বার, তাহলে এতে সম্পর্ক আছে গুণ, তার মানে 0 আর 1, 0 আর 1 এই দুইটাকে যদি আমরা কাজ করি, 0 আর 1 গুণ করলে 0, 0 আর 0 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে 1, 1 আর 0 গুণ করলে 0, সরি। একই রকম ভাবে আমরা যদি দেখি এ বি বার হোল বার, অর্থাৎ এ বি বার হোল বার, তাহলে এ বি বার হোল বার মানে কি, এ ইন্টু বি বারের উল্টা মান বা পূরক মান। এ ইন্টু বি বারের ভ্যালু আছে 0, তার মানে এটা হবে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1। এই হচ্ছে আমাদের প্রথম পদ। একই রকম ভাবে আমরা দ্বিতীয় পদ বের করতে পারি, যেখানে কত দেওয়া আছে এ বার বি। তো এবার বি মানে কি, এবার গুণ করবো কারকে, এবার এবং বি কে। এই দুটাকে যদি গুণ করি, 0 এবং 1 গুণ করলে 0, 1 এবং 1 গুণ করলে 1, 0 এবং 0 গুণ করলে 0, 1 এবং 0 গুণ করলে 0। এন্ড দেন আবার আমাদের এই দুইটার পূরক মান অর্থাৎ এ বার বি হোল বার যদি আমরা বের করি, তাহলে এখানে কত আসবে 1 0 1 1। এন্ড এই পদ এবং এই পদ দুই পদের মধ্যবর্তী সম্পর্ক আছে যোগ, তার মানে আমরা 3 নম্বরে বের করব এ ইন্টু বি বার হোল বার এবং এ বার ইন্টু বি হোল বার। আমরা জানি মাঝখানে যদি সম্পর্ক যোগ আছে লিখলাম যোগ। এবার যদি আমরা দেখি এই দুই পদের যোগফল, তার মানে 1 + 1 = 1, 1 + 0 = 1, 0 + 1 = 1, 1 + 1 = 1। এই হচ্ছে তোমাদের গ নাম্বারের সত্যক সারণীর মান। এটা হচ্ছে তোমাদের গতানুগতিক টেস্ট পেপার বা বুকস গুলাতে যেভাবে লিখছে ওই অনুপাতে অ্যান্সার। বাট তুমি যদি একটু মাথা খাটাও যে এই ভ্যালুটাকে যদি তুমি একটু সরল করে ফেলো, যেমন এটাকে যদি সরল করি, ভ্যালু হচ্ছে এ বি বার হোল বার, যদি আমরা এ বার বি হোল বার এটাকে সরল করি তাহলে ভ্যালু আসবে এ বার প্লাস বি ডাবল বার প্লাস এ ডাবল বার প্লাস বি বার। অর্থাৎ এখানে আসতেছে এ বার প্লাস বি প্লাস এ প্লাস বি বার। সো এ ইন্টু এ বার আমরা জানি 1 এবং বি ইন্টু বি বার দ্যাট ওয়াজ 1, তার মানে টোটাল ভ্যালু হচ্ছে কত 1। তার মানে এখানে দুইটা চলো এ আর বি, এ আর বি এর ভ্যালু আমরা যাই দিই না কেন আউটপুট সেটা 1 আসবে সকল ক্ষেত্রে। তার মানে এটার জন্য আমরা সত্য সারণীটা ঠিক এইভাবে ক্রিয়েট করতে পারি যে আমাদের এখানে ভ্যালু দেওয়া আছে এ বি এন্ড এক্স এর যে ভ্যালুটা আছে এ বি এক্স ইকুয়াল টু কত আছে এ বি বার হোল বার প্লাস এ বার বি হোল বার। তো এটার ভ্যালু যদি আমরা ইউজ করি 0 1, তো সেই ক্ষেত্রে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে যদি आंसर 1 আসতেছে তার মানে 0 1 1 1 1। অর্থাৎ তুমি এইভাবে সরল করতে পারো, ইভেন আমাদের টেকনিক অনুযায়ী তোমরা ইজিলিও সরলগুলা করতে পারো। অর্থাৎ একটু সরল করে নিলে তোমাদের ম্যাথটা হয়ে যেতেছে, এত বড় করার প্রয়োজন হইতেছে না। বাট তোমাদের গতানুগতিক টেস্ট পেপার গুলাতে ঠিক একই রকম ভাবে এই অ্যান্সার গুলো দেওয়া আছে, তোমার যেটা ভালো লাগে তুমি এইভাবেও করলে করতে পারো, আবার তুমি বেটার এইভাবেও করতে পারো। সো খেয়াল রেখো সেই যাবতীয় টেকনিক গুলো পাওয়ার জন্য আমাদের অফলাইন ক্লাস অথবা আমাদের অনলাইনে পেইড কোর্স গুলোতে তোমরা জয়েন করতে পারো। যোগাযোগের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এই হচ্ছে আমাদের গ নাম্বার। এরপর আমাদের প্রশ্ন বলছে ঘ নাম্বারে যে উদ্দীপকের চিত্র 2 এর গেট দ্বারা, এ হচ্ছে চিত্র 2 এর গেট। চিত্র 2 এর যে গেট আছে সেটার নাম হচ্ছে নর গেট। অর্থাৎ আমরা যদি ঘ নাম্বারটা অ্যানসার করি, নর গেট এর সাহায্যে চিত্র 1 এর প্রাপ্ত ফাংশন, তাহলে চিত্র 1 এর প্রাপ্ত ফাংশনটা আমরা কত পাইছিলাম x = a b বার হোল বার প্লাস a বার b হোল বার। এটাকে বাস্তবায়ন করতে বলছে। তো এটাকে যদি বাস্তবায়ন করতে যাই, সিম্পল আমরা নরের সাহায্যে এটা করতে গেলে আমি একটু ছোট সরল করে নিতেছি, যেখানে এটাকে ভাঙলে আমাদের কি আসবে a এবং b বার অর্ধেক অর্ধেক ছিল গুণ হয়ে গেছে প্লাস প্লাস, এখানে যদি আমরা ভেঙে দেই তাহলে কি আসবে a বার b অর্ধেক অর্ধেক ছিল গুণ হয়ে গেছে প্লাস। সো a বার প্লাস b প্লাস a প্লাস b বার। তো আমি এখানে ছোট্ট একটা সরল করে নিচ্ছি, সরল করার মাধ্যমে আমরা খুব ইজিলি গেটগুলো তৈরি করতে পারবো। মাঝে মাঝে দেখি টেস্ট পেপারগুলোতে তারা অযথা বার নিয়ে আসে, 2-3টা করে বার দিয়ে দেয়, এখানে দুইটা এখানে দুইটা, এটার উপর আবার দুইটা, মানে লজিক কি আমি জানি না, অযথা শুধু গেটগুলোকে ইনক্রিজ করা বা বৃদ্ধি করা, যেটার কোনো প্রয়োজন নাই। আমি চাইলে এটাকে সিম্পল ওয়েতে যে মানটা দেওয়া আছে এইটাকে আমি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। তোমাদের প্রথম জানা উচিত যে কোনো একটা সরলের উপরে হোল বার দেওয়া হয় কেন, হোল বার দেওয়ার রিজন কি। তুমি যদি রিজন না বোঝো, জাস্ট মুখস্থ করলাম ডাবল বার, এতে করে কোনো লাভ হয় না। এইখানে আমাদের বারের কোনো প্রয়োজনই নেই। বাট বিভিন্ন টেস্ট পেপারগুলোতে দেখা গেল তারা অযথা দুইটা চারটা 8টা বার দিয়ে বসে রয়েছে, লজিক নাই। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে আমাদের চলক আছে দুইটা, তো দুই চলকের জন্য আমি দুইটা স্ট্যাম্প ক্রিয়েট করলাম এ বি এবং এদের পূরক মান আছে এ বার বি বার। সো আমি এখানে নর গেট ক্রিয়েট করলাম। নর গেটে আমরা এ কে যদি দুইবার ইনপুট করে আউটপুট পাওয়া যাবে এ বার, এবং একটা নর গেটের মধ্যে যদি আমরা বি কে ইনপুট করে আউটপুট পাওয়া যাবে বি বার।
তো এইখানে যদি আমরা দেখি চারটা পদ আছে, চারটা পদের মধ্যে সম্পর্ক যোগের আছে, দ্যাটস ওয়াই আমরা ক্রিয়েট করলাম এখানে নর গেট। এখানে আছে এ বার বি এ বি বার, সো আমরা ইনপুট করলাম এ বার বি এ বি বার, তাহলে আউটপুট এখানে আমরা কি পাবো এ বার বি এ বি বার। অর মানে হচ্ছে যোগ এবং নট মানে হচ্ছে বার। সো এই দুইটার মধ্যে হোয়াট ইজ দ্য চেঞ্জ? চেঞ্জ হচ্ছে এখানে হোল বার নাই, এখানে হোল বার আসছে। তো আমরা নরমালি কি করতে পারি, এগেইন নর গেট ক্রিয়েট করলাম, নর গেটের ভিতরে আমরা কি করলাম বার যুক্ত পদকে দুইবার ইনপুট করে দিলাম, আউটপুটে কি হবে পুরোটাই নরমাল থাকবে, জাস্ট আউটপুটে বারটা সরে যাবে, অর্থাৎ এ বার প্লাস বি প্লাস এ প্লাস বি বার। এ হচ্ছে আমাদের ভ্যালু। সো আশা করি সবাই বুঝতে পারছো, যেখানে আমরা এই সম্পূর্ণ কাজটা মাত্র 4টা গেট ব্যবহার করে সলভ করতে পারছি। সো তোমাদের টেস্ট পেপারে ওই 8টা 10টা 12টা গেটের কোনো প্রয়োজন নাই, একটু মাথা খাটাইলে আমরা নর্মাল ওয়েতে ম্যাথগুলো করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছো। এরপরেও কারো কোনো প্রবলেম থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো আমাদের পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকো। ধন্যবাদ।